ছোট্ট একটি মজার গল্প, তবে অবশ্যই শিক্ষণীয়। শুনুন। একটি সরকারি চাকরির পরীক্ষার ইন্টারভিউ চলছে। ৩ জন পরীক্ষক বসে আছেন। সামনের সিটে বসে আছেন প্রার্থী। ১ম পরীক্ষক প্রার্থীকে প্রশ্ন করলেন। বললেন, "বাজারে ১ কিলো আপেলের দাম ৳৩০০ হলে আপনি ১০০ গ্রাম আপেলের জন্য বিক্রেতাকে কত টাকা দেবেন?" প্রার্থী হেসে উত্তর দিলেন। বললেন, "স্যার, যদি ১০০ গ্রাম আপেলই কিনবো তাহলে সরকারি চাকরি করব কেন?" এই উত্তর শুনে বাকি ২ পরীক্ষক বেশ মজা পেলেন। ২য় পরীক্ষক বললেন, "আচ্ছা, আপনার বাবা যদি আপেল কিনতে যান?" প্রার্থী দ্রুত উত্তর দিলেন। বললেন, "আরে, আমার বাবার তো দাঁতই নেই, তিনি আপেল কি খাবেন?" ৩য় পরীক্ষক বললেন, "যদি আপনার ভাই আপেল কিনতে যান?" প্রার্থী সঙ্গে সঙ্গেই বললেন, "আমার ভাই যদি আপেল কিনতে যায়, তাহলে সে খামোখা আপেলের দাম হিসাব করতে যাবে কেন? সে ১০০ গ্রাম আপেলের দামই জিজ্ঞাসা করবে।" পরীক্ষক বললেন, "যদি কোনো সাধারণ মানুষ আপেল কিনতে যান?" প্রার্থী বললেন, "কি যে বলেন স্যার, সাধারণ মানুষের আপেল কেনার সামর্থ্য কোথায়? কিনতে হলে কোনো পয়সাওয়ালা ব্যক্তি আপেল কিনবেন।" পরীক্ষক বললেন, "ঠিক আছে, যদি কোনো পয়সাওয়ালা ব্যক্তি আপেল কেনেন?" প্রার্থী বললেন, "স্যার, পয়সাওয়ালা ব্যক্তি আপেল কিনলে ১০০ গ্রাম আপেল কি কিনবেন? তিনি কমপক্ষে ১ কিলো আপেল তো কিনবেনই।" এইবার ৩ জন পরীক্ষকই ভীষণই বিরক্ত বোধ করলেন। যিনি শুরু করেছিলেন তিনি রেগে গিয়ে বললেন, "সামান্য আপেল নিয়ে আপনি এত কথা বলছেন?" প্রার্থী এবার রীতিমতো উত্তেজিত হয়ে বললেন, "বলছেন কি স্যার? আপেল মোটেই সামান্য নয়। গোটা বিশ্বে মোট ৪টি আপেল বিখ্যাত। প্রথমটি যেটি আদম খেয়েছিল, সেই কারণে আমরা এই পৃথিবীতে। দ্বিতীয় আপেলটি নিউটনের আপেল। সেদিন যদি নিউটনের মাথায় আপেল না পড়তো, তাহলে আজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে মহাকর্ষ তত্ত্ব নিয়ে এত মাথা ব্যথা হতো না। তৃতীয় আপেলটি স্টিভ জবসের আপেল। আইফোন, আইপ্যাড, এই সমস্ত যন্ত্র তো ওই আপেলের জন্যই। আর চতুর্থ আপেলটি আজকের আপেল, যেটি আমার চাকরি হওয়া বা না হওয়ার কারণ হবে। এরপরেও আপনারা বলবেন আপেল সামান্য?" এই কথায় পরীক্ষকেরা আর চুপ থাকতে পারলেন না। তারা হো, হো করে হেসে উঠলেন। বললেন, "একদমই সামান্য নয়, অসামান্য। অসামান্য, অসাধারণ আপনার চিন্তাভাবনা। আপনার চাকরি সুনিশ্চিত।" হ্যাঁ বন্ধুরা, একদমই। আপনার উত্তরে যদি যুক্তি থাকে, তাহলে তা যতই সাধারণ হোক না কেন, যেকোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য। অসাধারণ।